এই মাচাটা বানাতে আমাদের নতুন কিছুই দরকার হয়নি। আমাদের বাড়িতে পড়ে থাকা কয়েকটা বাঁশ আর কয়েকটা পুরনো ঘিরা দিয়েই পুরো কাজটা সম্পূর্ণ করে ফেলছি। আপনি যদি বাড়ির উঠানে এমন লাউ গাছ লাগাতে চান পরিবারের খাবার চাহিদা মেটানোর জন্য, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগতম। আমাদের উঠানে আগে থেকেই লাউ গাছ লাগানো ছিল। এখন গাছটা একটু একটু করে বড় হচ্ছে, তাই মাটিতে ছেড়ে রাখলে লতা ছড়িয়ে যাবে, পোকামাকড়ও বেশি ধরবে। এজন্য আজকে একটা সহজে মাচা তৈরি করছি। দেখতেই পাচ্ছেন হাতের কাছে যেগুলো ছিল, কয়েকটা বাঁশ আর পুরনো ঘিরা, এই সব দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। গ্রামের বাড়িতে এমন জিনিস প্রায় সবার বাড়িতেই থাকে। প্রথমে চারকোনায় শক্ত করে বাঁশের খুঁটি বসিয়ে দিচ্ছি। খুঁটি যত শক্ত হবে মাচাটাও তত মজবুত থাকবে। এরপর উপরের দিকে বাঁশগুলো একটার সাথে আরেকটা ভালোভাবে বেঁধে দিচ্ছি। আমরা উপরের বাঁশগুলো বেঁধে দেওয়ার জন্য দড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে প্লাস্টিকের রশি দিয়েও বাঁধতে পারেন। এখন উপরের পুরনো বাঁশের ঘিরাগুলো বসিয়ে দিচ্ছি। এতে লাউয়ের লতা খুব সহজে ছড়িয়ে যেতে পারবে। একটা কথা মনে রাখবেন, মাচা খুব নিচু করবেন না। একটু উঁচু হলে বাতাস ভালোভাবে চলাচল করতে পারবে। এতে গাছ সবসময় সুস্থ সবল থাকবে। অনেকেই একটা ভুল সবসময় করে থাকে, লাউ গাছ বড় হওয়ার পর মাচা বানান, তখন লতা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। তাই গাছ যখন ছোট থাকবে তখনই মাচা তৈরি করে ফেলবেন, এতে সব থেকে ভালো হয়। আরেকটা বিষয় হলো, লাউ গাছে নিয়মিত পানি দিতে হবে, কিন্তু গোড়ায় যেন পানি জমে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে শুকনো পাতা পরিষ্কার করে দিলে লাউ গাছের জন্য আরও ভালো হয়। আমাদের এই লাউ চাষ কোনো বাণিজ্যিক চাষাবাদ না, এটা আমাদের সম্পূর্ণ পরিবারের চাহিদা মেটানোর জন্য। তাই খুব কম খরচে সহজভাবে বানানোর চেষ্টা করছি। আপনারা বাড়িতে যদি একটু ফাঁকা জায়গা থাকে তাহলে এমন মাচা বানিয়ে সহজেই লাউ চাষ করতে পারেন পরিবারের চাহিদা মেটানোর জন্য। আলহামদুলিল্লাহ, খুব অল্প খরচে আমাদের মাচার কাজ শেষ হয়ে গেল। এখন শুধু অপেক্ষা। ইনশাল্লাহ কিছুদিন পরে এই মাচা ভরে যাবে সবুজে লতায়। আশা করছি এখান থেকে আমরা অনেক বেশি লাউ পাবো। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর কৃষি বিষয়ে কেমন বাস্তব অভিজ্ঞতা, টিপস আর গ্রামের ন্যাচারাল ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।